আমার মা মারা গেছে, মায়ের নামে কি খাওয়াইতে পারবো? মৃতের জন্য করণীয় আমার একটা আলোচনা আছে ইন্টারনেট, মৃতের জন্য করণীয় শুনবেন। সুন্নতি তরিকায় মৃতের জন্য মেলা করণীয় আছে। এই ভালোগুলো যেগুলো দিয়ে নেকি হবে সেগুলো বাদ দিয়ে আপনি এমন বিদাত করতে যাচ্ছেন যেগুলি দিয়ে নেকি হবে না, দুনিয়ার ক্ষতি, অনেক পয়সার ক্ষয়ক্ষতি। পয়সা খরচ করলে কোনো নেকি হবে না, আপনার মারও ফায়দা হবে না আর আপনারও কোনো ফায়দা হবে না। এরকম কাজ করবেন না। মৃতের নামে খাওয়া দাওয়া ভোজ করা ইসালে সওয়াবের জন্য, সওয়াব রেসানির জন্য, এটা বিদাতি তরিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা এইটা নেয়া হাত রোদনের অন্তর্ভুক্ত মনে করতেন, এটা জায়েজ, ইসলামে নয়। এটা ভারত উপমহাদেশ হিন্দুদের থেকে নেওয়া হয়েছে, ইসলাম থেকে, কোরআন হাদিস থেকে নয়। কোরআন এবং হাদিসে সাদকা জারি আছে, দান খেরাত করেন, হজ করেন, ওমরা করে নেকি পৌঁছান, তারপরে দোয়া করে ওয়ালাদিন সালেহিন ইয়াদুল্লাহ, দোয়া করে নেকি পৌঁছান। এইসব মেলা জিনিস রয়েছে। মসজিদ বানিয়ে দেন, মাদ্রাসা বানিয়ে দেন, ইসলামিক সেন্টার বানিয়ে দেন, ইসলামিক লাইব্রেরি বানিয়ে দেন, কোরআনে কারিমে তফসির রসুলের হাদিস কিছু দিয়ে দেন, লোকেরা পড়বে, সেগুলি থেকে বাপ মায়ের নামে দিয়ে দেন। মসজিদে দেশে এক এক ছেলে বাপ মায়ের নামে মসজিদ তৈরি করে দিচ্ছে। আমাদের ইসলামিক সেন্টার একজন আবা হোসেন কোম্পানি 7 তলা বিল্ডিং আর মসজিদ একাই তৈরি করেছে বাপ মায়ের নামে। তো এইরকম করে দেন। কিং ফাহাদ মসজিদ, প্রত্যেক শহরে জামেউল মালিক ফাহাদ, কিং ফাহাদ মসজিদ আছে। বাদশাহ ফাহাদ রাহিমাহুল্লাহর জন্য, ইসালে সওয়াবের জন্য প্রত্যেক শহরে তার ছেলে মেয়েরা মসজিদ তৈরি করে দিয়েছে বা তিনি তৈরি করে গেছেন। তো এইরকম কাজগুলি করেন। আর এই খাওয়ার জন্য, ভোজ করার জন্য খরচ করা, এগুলো বিদাতি কাজ। এতে নেকি হবে না, দুনিয়ার পয়সার ক্ষতি হবে আর আখিরাত ক্ষতিগ্রস্ত হবে, কারণ বিদাত করে জাহান্নামে যেতে হবে।